নমস্কার। আমি বিকাশ রঞ্জন বরচাষের বিরুদ্ধে দু একটা কথা বলতে চাই। বিকাশ রঞ্জন কি বলছেন, সরকারের নির্দেশ রাস্তায় নমাজ পড়া বন্ধ। আজকে রাস্তায় নমাজ পড়া বন্ধ হইলে স্কুল মাঠ আছে, অন্য অন্য মাঠ আছে, ওইখানে পড়ুক, মসজিদের মাঠ আছে, ওইখানে পড়ুক, কিন্তু বলছে রাস্তায় যাতে নমাজ না পড়ে। এটা তো কোনো খারাপ কথা বলে নাই, নমাজ পড়তে তো না করে নাই, যার যে ধর্ম যার যে করবে, ইসলাম ধর্ম ইসলাম করবে, সনাতনী ধর্ম সনাতনী ধর্ম পালন করবে। কিন্তু আমি বলতে চাই, কুলাঙ্গার একটা লোক, কুলাঙ্গার যাকে বলে বিকাশ রঞ্জন বরচাষ, একটা কুলাঙ্গার, সনাতনীদের কুলাঙ্গার। সনাতনী তো না, ওর তো ঠাকুরদা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলমান। এই বিকাশ রঞ্জন বরচাষ তো সনাতনী নয়। কারণ ইসলাম ধর্মের লোক যদি মুসলমানরা যদি বলতো, মানা যাইতো। আজকে বলছে রাস্তায় বাদ দিয়ে মাঠে করো, যে কোনো ফাঁকা জায়গায় করো নমাজ। রাস্তায় করা ঠিক না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওটা ভালোর জন্য বলছে। কিন্তু এই কুলাঙ্গার বিকাশ রঞ্জন বরচাষ, আরে আপনি কিভাবে বলেন, বলে তাইলে রাস্তায় পূজা করা বন্ধ। রাস্তায় কোনো দিন পূজা করে নাকি? রাস্তায় হয়তো বৃষ্টি কুয়াশা পরে দেখিয়া তো প্যান্ডেলটা একটু করে, প্যান্ডেলটা করে। রাস্তায় কোন জায়গায় পূজা করছে? রাস্তায় তো কোনো পূজা করে নাই। আজকে প্যান্ডেলটা রাস্তায় করে লাইটিংটা দেখার জন্য, নিচ দিয়ে গাড়ি টাড়ি চলে যাচ্ছে লাইটিং দেখার জন্য। রাস্তার পাশেই মন্দির, তাতে করে। তা মন্দিরটা কি আপনার মাথার উপরে করবে? বিকাশ রঞ্জন বরচাষ, আপনাকে বলছি, আপনার মাথার উপরে মন্দিরটা করবে? হ্যাঁ, আজকে আপনি সনাতনী ভাবমূর্তি দেখেন, আপনি বরচাষ, কীভাবে বরচাষ আপনার তৈরি হয়েছে আমি বলবো। এসআইআরের সঠিক কাগজপত্র চাওয়া হোক তো। হিন্দুর ভিতরে কতগুলা লুকাইয়া আছে ইসলাম, এগুলো বের করার জন্য। কারণ আপনি কেন মন্দিরের বিরুদ্ধে কথা বলছেন? আপনি কিসের ব্রাহ্মণ? অপদার্থ বিকাশ রঞ্জন বরচাষ, কিসের ব্রাহ্মণ আপনি? আপনি বলছেন যাতে পূজাও না হয় রাস্তার ভিতরে। আরে রাস্তায় প্যান্ডেল হয়, বিকাশ রঞ্জন বরচাষ বয়স হয়েছে, চোখে কম দেখেন, রাস্তায় প্যান্ডেল হয় লাইটিংটা দেখার জন্য। আর রাস্তার পাশে মন্দির থাকে, আপনি ওইটাও জানেন না? আরেকটা হচ্ছে, উনি কি বলল, উনি বলে আইনজীবী। আপনাকে সম্মান সহিত কথা বলছি, আপনি বিকাশ রঞ্জন বরচাষ, আপনি একটা আইনজীবী। আপনি যেভাবে মাংস খাইছেন, গরুর মাংস খাইছেন, আপনি বিকাশ রঞ্জন বরচাষকে বলছি, কলকাতা রাজপথে গরুর মাংস খাইছেন কেন? আপনি আবার খেয়ে দিয়ে বলছেন কি সুস্বাদ। বিকাশ রঞ্জন বরচাষ, আপনি ব্রাহ্মণদের কুলাঙ্গার। আজকে সনাতনী ব্রাহ্মণদের কুলাঙ্গার, আপনি ব্রাহ্মণ বংশটারে শেষ করছেন। আপনি মাংস খেয়ে, আপনি গরু মাংস খাবেন, কোনো ইসলাম বাড়ি মুসলমান বাড়ি খেয়ে নেন। আপনি খেয়ে দিয়ে বলছেন কলকাতা রাজপথে, আপনি সুমনদেব চট্টোপাধ্যায়, আপনারা এইভাবে মাংস খেয়ে আবার বলছেন খুব সুস্বাদ মাংসটা, না? অপদার্থ, আপনি একটা আইনজীবী, আপনি কিভাবে বলেন এত সুস্বাদ? তারপরে কি বলছেন, কলকাতা কি বলছেন, গোপাল পাটা নাকি গুন্ডা। আজকে আপনি বলতে পারেন গোপাল মুখার্জির নামে একটা রুট হয়েছে, এটা কি বিকাশ রঞ্জন বরচাষের নামের হওয়ার দরকার? আজকে বিকাশ রঞ্জন বরচাষকে বলছি, আপনি কি চাচ্ছেন গোপাল মুখার্জি যে রুটটার নাম দিয়েছে রাজ্য সরকার, বিজেপি সরকার, আপনি কি ভাবছেন আপনার নাম কি আপনার বাবার নাম দেওয়ার জন্য আপনি ওইটা চাচ্ছেন? আরে আপনার নামে রাস্তা কেন, আপনার নামে কুকুরও ছাড়বে না কেউ। বিকাশ রঞ্জন বরচাষকে বলছি, আপনার নামে কেউ কুকুরও ছাড়বে না বিকাশ রঞ্জন বরচাষের নামে। আপনার সনাতনীদের কুলাঙ্গার। আপনি আইনজীবী বিকাশ রঞ্জন বাবু, আপনি আইনজীবী। আপনি একটা ধর্মতে শেষ করছেন। আপনার পূর্ব ইতিহাস, আপনার বংশের ইতিহাসটা এসআইয়ের মাধ্যমে নেওয়ার দরকার। আবার আপনার বংশটা দেখার দরকার, আপনি কোন বরচাষ। আজকে আপনি যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিতেন, ব্রাহ্মণের সন্তান হয়ে থাকতেন, তাহলে এইগুলা কথা বলতেন না আপনি। আপনি বলছেন বলে গোপাল পাটা একটা গুন্ডা মস্তান। হ্যাঁ, আরে গুন্ডা হোক মস্তান হোক, সনাতনীদের পক্ষে লড়াই করছে গোপাল মুখার্জি।
আজকে যেভাবে যেভাবে ইসলামরা আজকে যেভাবে মানে হত্যা করছিল কলকাতা রাজপথে, সেইটা রুইখে দাঁড়াওয়ার মতো কোনো সনাতনী হিন্দু ছিল না। গোপাল মুখার্জি টিম নিয়ে বের হয়ে গেছিল রাস্তায়, মরার জন্য চিন্তা করে নাই। তো ওনার জন্য রাস্তা হয়েছে গর্বের ব্যাপার। এই যে আপনার সুজন চক্রবর্তী, আপনার বিদেশি চীনের দালালদের রাজনৈতিক দলটার কথা বলছি, যে সুজন চক্রবর্তী বলছিল না এনি টাইম বিজেপির বিরুদ্ধে বলছিল, একই তো আপনারা, সব তো একই দলের প্রতীক না। আজকে সুজন চক্রবর্তীর ঠাকুরদা হচ্ছে মুসলমান, সুজন চক্রবর্তীর ঠাকুরদা মুসলমান। শ্যামাপ্রসাদের নাম আপনারা ডুবাইয়ে রাখছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা আপনারা উঠায় ধরেন নাই। আপনারা আইনজীবী হয়েছেন না, আইনজীবী। আজকে শ্যামাপ্রসাদের যদি ইতিহাসটা উঠায় ধরতেন, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে দুনিয়ার রাস্তাঘাট হয়তো, বই পুস্তকে নাম থাকতো। আজকে সুজন চক্রবর্তী বয়স হইলেও উনি একটু বুঝতে পারছে না। ওই দিন বললেন, প্রকাশ্য টিভিতে বললেন, এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, এই পশ্চিম বাংলা, নাহলে পশ্চিম পাকিস্তান হয়ে যাইতো। এটা পশ্চিম পাকিস্তানের জন্য সবাই রায় দিয়ে দিছিল, একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিম বাংলা আজকে টিকিয়ে আছে, নাহলে পশ্চিম পাকিস্তান হইতো। কারণ যে পাকিস্তানে 1% এখন হিন্দু নেই, যেখানে ছিল 20%, এখানে 1% নেই। আজকে বাংলাদেশে ছিল হিন্দুর সংখ্যা কত, 40%-র উপরে ছিল, এখন 6% আসছে দাঁড়াইছে। কারণ এই দীপু দাসের মতো হত্যা করছে, উল্টা করিয়া জীবিত জ্যান্ত লোকটাকে, দীপু দাসকে যেভাবে আগুন দিয়েছে, এইভাবে প্রতিটা হিন্দুর উপরে অত্যাচার, অনাচার, আজকে দর্শন, কোনো কিচ্ছু ছাড়ে নাই বাংলাদেশ। আপনি বাংলাদেশের দিকে দেখুন না সুজন চক্রবর্তী, আজকে কুলাঙ্গার, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলাদেশে হিন্দুদের কিভাবে মারছে, অত্যাচার করছে, আপনি দেখুন না। আপনি এইখানে গোপাল পাটার নামে কলঙ্ক দেখাচ্ছেন, আপনি উনি গুন্ডা মস্তান। আরে গোপাল মুখার্জি যদি মস্তান হয়, গুন্ডা হয়, সনাতনীদের পক্ষে লড়াই করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি তো দালালি করে গেছেন সারাটা জীবন। আপনার মতো দালাল আছে নাকি? আপনি একটা দালাল, আপনি দালালি করে গেছেন। আপনি আইনজীবী না? আপনার মতো আইনজীবীর নামে একটা কুত্তাও ছাড়বে না। জয় শ্রীরাম, জয় ভারত, ভারত মাতা কি জয়।